আসসালামু আলাইকুম। রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। প্যাকেট মশলা দিয়ে রান্না করা বিরিয়ানির চেয়ে ঘরে যদি একটা পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করে বিরিয়ানি রান্না করা যায়, তবে তার টেস্ট কিন্তু একটু বেশি আসে। তেমন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ১ কেজি মুরগির মাংসের সাথে কি মশলায় কি পরিমাণে ব্যবহার করলে সবচেয়ে সেরা স্বাদের বিরিয়ানি তৈরি করা যায়, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না, একটা লাইক দিবেন। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ১ কেজি ব্রয়লার মুরগির মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু জাফরান রং। আমি এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি ৩ টুকরো দারচিনি, ৩টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এগুলো নাড়াচাড়া করব ফ্লেভার আসা পর্যন্ত। দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু পানি। একটু নেড়ে ছেড়ে আমি বাকি কিছু মশলা এখানে দিচ্ছি। ১.৫ টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, সামান্য একটু লবণ, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু লবণ দিয়ে আমি মাংসটা কিন্তু মেরিনেট করেছি, তাই এখানে খুব অল্প পরিমাণ লবণ দিয়েছি। আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ বেরেস্তা। আবার একটু নেড়ে ছেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নেব। এরপর যে আমি এখন একটা পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করব। এখানে নিয়েছি আমি ১ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, ২৫ থেকে ৩০টা মতো কালো গোলমরিচ, ১/২ চা চামচ শাহি জিরা, এই সাইজের ১ টুকরো জয়ত্রী, মাঝারি সাইজের একটা জায়ফলের অর্ধেক, ৬টা এলাচ এবং ১ চা চামচ জিরা। এগুলোকে আমি শুকনো খোলার তেলে গুঁড়া করে নেব। এভাবে গুঁড়া করা মশলার টেস্টটা কিন্তু একটু বেশিই আসে। মাংসগুলো নেড়ে ছেড়ে নেব। এতে নর্মাল তাপমাত্রায় থাকা দুধের সাথে আমি মাঝারি সাইজের একটা লেবু চিপে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি মুরগিটা রান্না করব। সেই শুকনো মশলাটা আমি এখানে দিয়ে দিব। সামান্য একটু রেখে দিচ্ছি পরবর্তীতে এটা অ্যাড করার জন্য। আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি, ১ টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটে ব্যবহার করতে পারেন। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। রান্না শেষ। এখন আমি চুলার জালটা বন্ধ করে মাংসটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মাংসগুলো আমি আলাদা করে উঠিয়ে রাখবো এবং তেল মশলাগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো। ঠিক এভাবে চুলা একটা কড়াই বসে তাতে আমি খুব সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি ২ টুকরো দারচিনি, একটা তেজপাতাকে ২ টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। ৪-৫টা লবঙ্গ দিয়ে একটু ফ্লেভার আসা পর্যন্ত নাড়াচাড়া করব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে তেল খুব কম, তাই মশলার তেলটা আমি এই পর্যায়ে অ্যাড করে দেব। মশলাগুলো পরবর্তীতে অ্যাড করব। এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এগুলো একটু ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। চালটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। 3 কাপ চালের জন্য আমি এখন ফুটন্ত গরম পানি 6 কাপ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। সেই মশলাটা আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নেব। শুকনো যে মশলাটা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। 8-10টা দিয়ে দিচ্ছি আলু বোখরা। 5-6টা কাঁচামরিচ থেকে একটু ছিঁড়ে আমি দিয়ে দিব, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আমি এই পর্যায়ে একটু চেক করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চেক করে। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ কেওড়া জল। এগুলো আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। দেখুন আমার রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা রাইস উঠিয়ে রাখছি লেয়ারিং করার জন্য। বাকিটা রাইস আমি একটু ছড়িয়ে দিচ্ছি নিচে। তার উপর ঢেলে দিচ্ছি আমি মাংসগুলো। চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেব। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন। বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ছড়িয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। 1.5 টেবিল চামচ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। কম সিদ্ধ হয়নি, আবার বেশি সিদ্ধ হয়নি, একেবারে পারফেক্ট হয়েছে। আর মাংসগুলো একদম রসে ভরা, অর্থাৎ খুবই জুসিদার হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার সবচেয়ে সেরা স্বাদের চিকেন বিরিয়ানি। এখন আমি পরিবেশন করব। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। খেতেও এটা আসলে সবচেয়ে সেরা স্বাদ পাবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিরিয়ানি রান্নার সবথেকে সেরা পদ্ধতি এটা। এভাবে রান্না করলে মাংসটা একদিকে যেমন জুসি থাকে, রাইসগুলোর মধ্যে মশলাটাও পারফেক্টভাবে মিশে যেতে পারে, আর তাই স্বাদটাও সবথেকে বেশি হয়। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন, তাহলে আপনাদের রাইসটা যেমন পারফেক্ট হবে, মাংসটা খেতেও কিন্তু সেরকম মজার হবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ আপনারা পাশে থাকলেই আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওর এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।